আজকে কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয়? এখন কারফিউ দিয়ে দিয়েছে, কারফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে। 16 তারিখে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, এ তো পাকিস্তানি সেনাবাহিনীকে হার মানিয়েছে। কি অপরাধটা ছিল ওখানে ছাত্র জনতার? গোপালগঞ্জের মাটিতে বসে বেয়াদবের মতো জাতির পিতা সম্পর্কে যে সমস্ত কটূক্তি করেছে, ওখানে বসে জাতির পিতা সম্পর্কে কটূক্তি করলে সেখানকার মানুষ কেন সহ্য করবে? আজকে যে বুট আমি টাকা দিয়ে কিনে দিয়েছি, জনগণের ট্যাক্সের টাকা, আর সেই বুট দিয়ে গোপালগঞ্জে একটা বাচ্চা ছেলে তাকে ধরে তার গলার ভিতরে সেই বুট দিয়ে গলা চাপা দিয়ে মারে, টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। কি অপরাধ ছিল তাদের? তাদের হাতে কোনো অস্ত্র ছিল? তাদের হাতে কোনো ঢিল বা অস্ত্রে একজনও কি আহত হয়েছে, কিছু হয়েছে? মিথ্যা একটা রটনা রটায় এবং এই মানুষগুলোকে ধরে ধরে তারা পাখির মতো গুলি করে ফেলে দেয়। 5টা জীবন ঝরে গেছে, এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। যারা আহত, চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসাটা বন্ধ করতে দিচ্ছে না। সেখানে হাসপাতালে যেও তাদের খোঁজ করা, তাদের বিরুদ্ধে মামলা। যারা মার খেলো তাদের বিরুদ্ধে মামলা। আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন কথা বলে, গোপালগঞ্জের মানুষ কি চুপ থাকতে পারে? কাফন দাফনটা বন্ধ করতে দেয়নি, আপনারা জানেন? ওই পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে আত্মীয় স্বজনের বাধ্য করছে কবর দিতে, জানাজাটাও পড়তে দেয়নি বা হিন্দুদের সৎকারটাও করতে দেয়নি। পায়ে খাদানো বাপে খাদানো কতগুলি তাদের দিয়ে দল করেছে। এমন কি দল করলো? তাদের পাশে কি জনগণ আছে? তাহলে ওরকম সাজোয়া জানের মধ্যে ঢুকে পালাতে হয় কেন? সেনাবাহিনীর সাজোয়া বাহিনী, পুলিশ পাহারা দিয়ে যে বক্তৃতা দিতে হয় কেন? আর আজকে যে গণহত্যা হয়েছে এর জন্য সমস্ত দায় দায়িত্ব ডক্টর ইউনূসকেই নিতে হবে, কারণ তার এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। কাজে সবাইকে আমি এটাই বলবো যে এই অন্যায় অবিচার আর মেনে নেওয়া যায় না। প্রত্যেকে যে যেখানে আছে এর প্রতিবাদ করতে হবে। আর এই গণহত্যার বিচার দাবি করতে হবে, জাতীয় আন্তর্জাতিকভাবে সব জায়গায় তুলে ধরতে হবে যে একটা মানুষের ক্ষমতার লোভের আগুনে একটা দেশ, উন্নত একটা দেশ আজকে ছারখার হয়ে গেছে। আজকে মানুষগুলির জীবনে কোনো নিরাপত্তা নাই। কাজে এই গণহত্যা দেয় ইউনূসকে পদত্যাগ করতে হবে। তার এই ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। সম্পূর্ণ সে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে ক্ষমতাটা দখল করে বসে আছে। কাজে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।